This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবারও বাংলাদেশ হাই কমিশন ঘেরাও বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হাই কমিশন ঘেরাও কর্মসূচি আর বিধানসভা থেকে বেরিয়ে কিন্তু হাই কমিশন ঘেরাও কর্মসূচি চলবে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির নিঃশর্ত মুক্তির দাবিতেই এই হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি। এই বিষয়ে আমরা কথা বলবো। বিধানসভা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে, আর আরেকদিকে রয়েছেন হাই কমিশনের সামনে থেকে রয়েছে রিক পুরকায়স্থ। দুজন রয়েছে দু জায়গা থেকে। আমরা ষষ্ঠীর কাছে প্রথমেই চলে যাবো। ষষ্ঠী, চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতেই এই বাংলাদেশ হাই কমিশন অভিযান রয়েছে বিজেপির, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, বাংলাদেশ যেভাবে অশান্ত হয়ে পড়েছে এবং সেই বাংলাদেশে সনাতনীদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে, এই সনাতনীদের ওপরে আক্রমণ শুধু নয়, এবং গতকালকে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সেই চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ইতিমধ্যেই কলকাতায় রাজপথে ইতিমধ্যেই নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি, এবং রাজ্য বিধানসভা থেকে বেরিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সমস্ত সদস্যরা। তারা একযোগেই কিন্তু তারা পৌঁছে যাবে এই বাংলাদেশ হাই কমিশনের অফিসে। সেখানে ডেপুটি কমিশনের সাথে দেখা করবেন এবং সেখানে তাদের একটা স্মারকলিপি জমা দেওয়ার রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মহাজাতি সদন থেকে ভাব করবে রবীন্দ্র সদন থেকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এবং শুভেন্দু অধিকারী গতকালকেই তারা জানিয়েছেন লাগাতার এই আন্দোলন চলবে, এবং আজকে বাংলাদেশ হাই কমিশন আগামীকাল সকালবেলাতেই কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা বিশাল তারা মিছিল করবেন, এবং সেখানেও বিজেপির বিধায়করা থাকবেন এবং বিভিন্ন ধর্মের মানুষরা আগামীকালের এই মিছিলে তারা পা মেলাবেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং ইতিমধ্যেই 4 জন মানুষের প্রাণ গিয়েছে, এই ঘটনায় কিন্তু প্রতিবাদে ঝড় উঠেছে বাংলায়। এবং আগামী 1 তারিখ অর্থাৎ সোমবার পেট্রোপলকে অবরুদ্ধ করে দেবে রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ যত অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলায়, সেই আন্দোলনের রেস কিন্তু তত বাড়ছে। এখনো পর্যন্ত বিজেপির হয়ে তারা কিন্তু বিভিন্ন মিছিল করছেন, মিটিং করছেন, এবং শুধু তাই নয়, বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত তাদের ঘেরাও কর্মসূচি। স্বাভাবিকভাবেই সেখান থেকে 6 জনের একটি প্রতিনিধি দল যারা ডেপুটি কমিশনারের সাথে দেখা করবেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য লিখিত তারা জমা দেবেন।